মর্নিং, শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের, বিশেষ করে জেআরবিটি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। জেআরবিটি অফিস থেকে রোল নাম্বার, রিপোর্টিং টাইম এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট পাবলিশ হয়ে গেছে। কাল থেকেই অনেক ক্যান্ডিডেটরা মেসেজ করছিল যে আমার রোল নাম্বার আছে কি না, আমার ডকুমেন্ট ভেরিফিকেশন কবে, আমি কত পার্সেন্ট মার্কস পেয়েছি, কীভাবে বুঝবো, সমস্ত কিছু উত্তর কিন্তু জেআরবিটি বোর্ড থেকে দিয়ে দিয়েছে। 29 মে থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে, জুলাই মাসে ফার্স্ট উইক পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে, অর্থাৎ প্রায় 1.5 মাসের মতো কন্টিনিউ জেআরবিটি অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে। হিউজ নাম্বার ক্যান্ডিডেট, সংখ্যাটা যদি এটা 50,000 কাছাকাছি হয়ে যাবে, হিউজ নাম্বার ক্যান্ডিডেট এখানে সবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সংখ্যাটা হিউজ। ঠিক আছে, কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে? সমভবন অফিস লাইন। কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন 2টা শিফটে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। 29 মে ফ্রাইডে মর্নিং শিফট 10:30 রিপোর্টিং টাইম। রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 3, 4, 5, 9, 12, 13, 14, 15 যারা যারা এক্সাম দিয়েছিল এবং যারা যারা এক্সামে 35% মার্কস পেয়েছে ইউআর এবং যারা যারা এক্সামে 30% মার্কস পেয়েছে SC/ST, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। জেআরবিটি যখন প্রথম বিজ্ঞাপনটা বেরিয়েছিল, প্রথম রিটেন টেস্ট হয়েছিল, তখন কতজন ইন্টারভিউ নিয়েছিল? 7,000। আর এখন শুধু 430খানা পোস্টের জন্য না হলেও 40,000 ক্যান্ডিডেটের এখানে রোল নাম্বার প্রকাশিত হয়েছে, না হলেও 40,000 ক্যান্ডিডেট এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এক দিনে 500, 700, 1000 ক্যান্ডিডেট এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এখানে সমন অফিস লাইন যেতে হবে, নিজের রোল নাম্বারটা এখানে দেখে নিতে পারেন। 29 তারিখ যাদের যাদের আছে এখানে ক্লিয়ারলি রোল নাম্বারগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে 29 তারিখের জন্য। শুধু 29 তারিখের পরে নেক্সট আবার ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট সাথে সাথে সেটাও পাবলিশ হয়ে গেছে। এক দিনে 500, 1000, 2000, 3000 ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা যারা রোল নাম্বার আছে সবার পার্টিকুলার সেই দিনেই যেতে হবে। 29 তারিখের পরে নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়ে 30 তারিখে যাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানের রোল নাম্বারগুলো এখানে দেওয়া আছে। 30 তারিখ, এখানে 30 তারিখও প্রায় 1000-2000 ক্যান্ডিডেট এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যদি আমরা সংখ্যাটা যদি একসাথে প্লাস করি, এখানে শুধু রোল নাম্বারটা দেওয়া আছে, রোল নাম্বারের সাথে মার্কস কিন্তু দেওয়া নেই। 1 তারিখ, জুন মাসে 1 তারিখ মানডে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেদিনের জন্য ফোন নাম্বার দেওয়া আছে। এইভাবে জুলাই মাসে ফার্স্ট উইক পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী নিয়ে যেতে হবে সেটা যদি আমরা আলোচনা করি, সবচেয়ে প্রথম জেআরবিটি অ্যাডমিট কার্ড, যেটা ম্যান্ডেটারি নিয়ে যেতে হবে। অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 দুইটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। অ্যানেক্সার হলো কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, লয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মাল্টি অ্যাসিস্ট্যান্ট নাকি পাম্প অপারেটর, কোনটার জন্য অ্যাপ্লাই করছি সেটা অ্যানেক্সার নিয়ে যেতে হবে। পিআরটিসি ম্যান্ডেটরি সেটা নিতে হবে। বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক এডমিট বা আধার কার্ড নিতে হবে যদি আমার এজ প্রমাণ করতে চাই। SC/ST সার্টিফিকেট হলে সেটা নিতে হবে। এবং আমি যদি আইটিআই করে থাকি, আমার টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকি, আইটিআই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন দিন যাওয়ার সময়। এই ডকুমেন্টগুলি সেদিন নিয়ে যেতে হবে। বায়োডাটা ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই, যেখানে রোল নাম্বার অবশ্যই থাকবে। রোল নাম্বার সাথে ডকুমেন্ট যেই রোল নাম্বারটা যে পার্টিকুলার দিনে ডকুমেন্ট ভেরিফিকেশন কথা বলা হচ্ছে ওই ডেটে যেতে হবে এই ডকুমেন্টগুলো নিয়ে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন নেক্সট প্রসেস কি, ডকুমেন্ট ভেরিফিকেশন এত নাম্বার ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, 430খানার মতো পোস্ট বাকি আছে, কোশ্চেন জাগতেই পারে। তাহলে জেআইবিটি যখন প্রথম বিজ্ঞাপন বেরিয়েছিল তখন তো মাত্র 7,000 ক্যান্ডিডেটের নাম এসেছিল, 7,000 ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ হয়েছিল। তাহলে এখন এতজন ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন কেন হচ্ছে? উত্তরটা হলো জেআইবিটি 1-এ জেআইবিটি প্রথম যখন গ্রুপ-সিতে ইন্টারভিউ লিস্টটা বা মেরিট লিস্টটা প্রকাশ করেছিল গ্রুপ-সি রিটেন এক্সামে, সেটাতে জেআইবিটি গাফিলতি করেছে, সেটাতে জেআইবিটি ভুল করে সবাইকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। কোথায় ভুল করেছে? জেআইবিটি কী করেছে, মেরিট লিস্ট একটাই প্রকাশ করেছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল মেরিট লিস্ট আলাদা করে প্রকাশ করেনি। তখন যদি জেআইবিটি টেকনিক্যাল পোস্ট এবং নন টেকনিক্যাল পোস্ট, অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট এবং নন ক্লারিক্যাল পোস্টগুলো যদি আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হতো, যেরকম জুনিয়র মাল্টি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, লয়ার ডিভিশন, এগুলো আলাদা করে যদি মেরিট লিস্ট প্রকাশ হতো তাহলে কিন্তু জেআরবিটির বিরুদ্ধে কোর্টে কিন্তু কেস হতো না। এখন জেআরবিটি কী করছে, সবাইতে জানতে চাইছে যে এই পোস্টগুলো জানো, যেরকম এখানে জুনিয়র মাল্টি অ্যাসিস্ট্যান্ট যদি আমরা ধরি আইটিআই লাগবে, পাম্প অপারেটর আইটিআই লাগবে। এখন জেআরবিটি কী করছে, সবার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে আদৌ কার কার আইটিআই আছে। আগে কিন্তু সেটা করেনি, আগে টোটাল ওভারঅল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এখন জেআরবিটি আবার দেখবে কার কার আইটিআই আছে, 430খানা শূন্যপদ এখানে খালি আছে, আইটিআই কার কার আছে সেটা দেখবে, সমস্ত ডকুমেন্ট সবার থেকে জমা নেবে। তারপর যার যার আইটিআই আছে, র্যাঙ্ক ভালো, নাম্বার ভালো, তার জন্য আলাদা একটা রিটেন এক্সামে আলাদা একটা মেরিট লিস্ট প্রকাশ হবে। অর্থাৎ আরেকটা মেরিট লিস্ট আসবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পর। এরপর যেই মেরিট লিস্টটা আসবে তার উপর ভিত্তি করে তাদের সবার ইন্টারভিউ হবে।
ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর পর ফাইনাল মেরিট লিস্ট হবে এবং চাকরি অফার বিল বন্টনের ব্যবস্থাপনা করা হবে। এটা হলো জিআইবিটি 1-এর কেস। ডকুমেন্ট ভেরিফিকেশন, মেরিট, তারপর মেরিট লিস্ট, তারপর ইন্টারভিউ, তারপর ফাইনাল মেরিট লিস্ট। আগে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এভাবে হয়নি, ডাইরেক্ট রিটেন এক্সামের রেজাল্টের সাথে ইন্টারভিউ হয়ে গিয়েছে। এখন ইন্টারভিউ প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন একসাথে হয়েছে। এবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ একসাথে হবে না, আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপর ইন্টারভিউ হবে। আর 1-এর ক্ষেত্রে আগে রিটেন এক্সামের পাশাপাশি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, এবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই ছিল। এবার 3 তারিখ ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এরপর আবার 4 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। হিউজ নাম্বার ক্যান্ডিডেট এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, হিউজ নাম্বার কাজ থাকবে জিআইবিটি অফিসে। তাই জিআইবিটি 2 নিয়ে এখন চিন্তা ভাবনা করা তাদের সময় নেই। পোস্ট কয়টা খালি আছে সেটাও যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো এখানে পোস্ট কয়টা খালি আছে তার ভিত্তিতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। এখানে দেখো এলডিসির জন্য 37খানা পোস্ট খালি আছে, 37খানা পোস্টের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন পর আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হবে। এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য কোনো পোস্ট খালি নেই। এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3 জন্য 10টা পোস্ট খালি আছে, 10টার জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ হবে। জুনিয়র অপারেটর পাম 182খানা পোস্ট খালি আছে, 182খানা পোস্টের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন পর আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হবে। জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর কমন 201খানা পোস্ট খালি আছে, 201খানা পোস্টের জন্য আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হবে। জিআইবিটি কী করেছিল, বলেছিল এই পোস্টগুলোর জন্য সুইটেবল ক্যান্ডিডেট নেই। হাইকোর্ট থেকে ধাক্কা খেয়েছে, হাইকোর্ট থেকে বকা খেয়েছে যে কেন ক্যান্ডিডেট নেই, কেন আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ করেনি। তখন জিআইবিটির ঘুম ভেঙেছে, এখন সবদের আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হবে। এই পোস্টগুলো আলাদা আলাদা ক্যাটাগরি পোস্ট, এই আলাদা আলাদা পোস্টে কিন্তু আলাদা আলাদা মেরিট লিস্ট প্রকাশ করার দরকার জিআইবিটির ছিল। তাহলে কিন্তু ক্যান্ডিডেটের উঠে কেসও করতে হতো না, এতগুলো শূন্যপদ খালিও পড়ে থাকতে হতো না, এবং জিআইবিটিকে নাকানি চুবানিও খেতে হতো না। এখন নাকানি চুবানি খেতে গিয়ে এখন শেষ পর্যন্ত চিন্তা করছে, শেষ পর্যন্ত নিজের গার্ডটাকে মানে নত করেছে যে আমরা ভুল করেছি, অ্যাজ এ জিআরবিটি বোর্ড আমাদের ভুল ছিল, আমরা অপরাধ করেছি ক্যান্ডিডেটের সাথে, এখন আমরা অপরাধের সমাধান করব। আমাদের হাইকোর্ট আমাদের বকুনি দিয়েছে, এখন আমাদের কাজটা সারতে হবে। এই ছিল 430খানা শূন্যপদ। এই 430খানা শূন্যপদের জন্য কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে ডকুমেন্ট ভেরিফিকেশন পর। যা যা রোল নাম্বার যে ডেটে পড়েছে সেই ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবেন। যদি পিডিএফটা ডাউনলোড করতে সমস্যা, পিডিএফ লিঙ্কটা আমরা দিয়ে দেবো, সেখানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করতে পারেন। রোল নাম্বারটা এখানে সার্চ করতে পারেন, রোল নাম্বারটা সিরিয়াল ওয়াইজ আছে, বিরাট বড় লিস্ট, 30-40 ক্যান্ডিডেটের লিস্ট আছে। তো সেখান থেকে নিজের রোল নাম্বারটা বেছে নিতে হবে, সেই ডেটটা বেছে নিতে হবে, ডকুমেন্টগুলি আস্তে আস্তে সব একসাথে করতে হবে এবং চলে যেতে হবে সেদিন জিআইবিটি অফিসে ফার্স্ট মানে মর্নিং সেশনে বা আফটারনুন সেশনে। তারপর নিজের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবেন, তারপর চুপচাপ বাড়িতে বসে থাকবেন। তারপর জিআইবিটি বোর্ডের দায়িত্ব থাকবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে কী করা, মেরিট লিস্ট প্রকাশ করা। এই মেরিট লিস্টে আপনার নাম থাকলে ইন্টারভিউ যাবেন এবং ইন্টারভিউতে পাস করলে আপনি ফাইনাল মেরিট লিস্টে সুযোগ পাবেন। জুলাই মাসে অবধি ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় মেরিট লিস্ট প্রকাশ করতে ন্যূনতম জিআইবিটির যে স্ট্রাকচার তারা তো 2-3 মাস সময় নেবে। তাহলে আগস্ট সেপ্টেম্বর তারা মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মেরিট লিস্ট প্রকাশ করতে চলে যাবে রিটার্ন একদম। তারপর ইন্টারভিউ মনে করেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে আবার ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ 2026টা জিআইবিটি নেচে কাটিয়ে দেবে। অর্থাৎ জিআইবিটি 2 নিয়ে মানে বিশেষ কিছু সময় তাদের কাছে নেই, কোনো দায়িত্ববোধ বিশেষ কিছু নেই। তারা জিআইবিটি 1 2020 শুরু করেছে, 2026 শেষ হয়ে যাচ্ছে, তারা জিআইবিটি 1 শেষ করার কোনো মানে সঠিক পরিকল্পনা নেইনি। যাক, এখন 430 জন ক্যান্ডিডেট নতুন করে চাকরি পাবে, তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা চাকরি পাবে। তোমরা হাইকোর্টে কেস করেছো, তোমরা লড়াই করে নিজের অধিকারটা ছিনিয়ে নিয়েছো। হাইকোর্ট আমাদের জন্য আছে। যদি জিআইবিটি, টিপিএসসি, সোফেদের মতো কোনো বোর্ড যদি ক্যান্ডিডেটের সাথে মানে প্রতারণা করে, বঞ্চনা করে, তাহলে হাইকোর্ট আমাদের জন্য আছে যে আমাদের জন্য চিন্তা ভাবনা করে একটা সুষ্ঠু সমাধান দেবে। এখন ডকুমেন্টেশন ডেট ওয়াইজ সবাই চলে যাবে, এখন আর কোনো কোশ্চেন ট্যাগও থাকলো না, যার যার রোল নাম্বার সবাই দিয়ে দেওয়া হয়েছে, ডেটও দিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হলো সেই ডেটে রিপোর্টিং করা। ধন্যবাদ সবাইকে।